লে তোরা কর। কি হলো ডাক্তারনি, দাঁড়িয়ে রইলি কেন? যা সর্বত্র বানা, যা। তোর হলো, এবার সবাইকে সর্বত্র দে। হ্যাঁ হয়ে এসছে। ডালি দেখো, এই গ্রামের আর কেউ জানুক না জানুক, আমি তো জানি যে তুমি সত্যবা নও। তাই বলি কি মা, এই শাখা সিঁদুর কলা এসব এবার পড়াটা ছেড়ে দাও। আমাদের বিধবাদের এসব পড়ার অধিকার নেই মা। আমায় ক্ষমা করো মাসি, আমি প্রতিজ্ঞা করছি এই সিঁদুর আমি বুঝতে পারবো না, আর এই পুজোও আমি করবো, কারণ এসব কুসংস্কার আমি মানতে পারবো না। আরে এটা তো ডাক্তার নিয়ে চিত্তাদির গলা। ওরা কি বলছে গো? ডাক্তারনির স্বামী মারা গেছে? ভাইরা তো বেঁচে আছে, তাহলে বৌদি এসব কথা বলছে কেন? সব তুই কি করছিস? কি চালিয়েছিস এসব? কেন রে? মোর কাকি তার বঞ্জিটা সত্যি একাই জানবে? মুড়া কেউ জানবকলে এই গ্রামের কারুর জানার অধিকার লাই? সে ডালি এতদিন মিথ্যে সিঁদুর পরার নাটকটা করতো বটে। মো এই দিনটারই ভয় পাচ্ছিলাম, ডালিকে যে মোর গায়ের লোকে এবার কি কি কথা শোনাবে। তার উপর ও আজ শতবার মতো পুজো করেছে, এই অশান্তি তো থামালো যাবে ক্লাই। ছি 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 ছি, এই ডাক্তারনিকে মো বিশ্বাস করে সবার আগে ওকে পুজো করার অধিকার তো দিয়েছিলাম, আর ও কিনা বিধবা। ছি 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 ছি, এই ছি, আমরা সবাই স্বামীর মঙ্গল কামনা করে উপোসটা রেখেছিলাম, হ্যাঁ, আর সেই উপোস কিনা ভাঙতে হলো এই বেদমা মেয়ের হাতের শরবতকে। এ ভগবান, পাপ নিও না গো। ও জগৎ না, এখন কি হবে? ওই মেয়ের পাপে যদি আমাদের স্বামীর কিছু হয়, অতীতে হয়ে যায়, তখন কি হবে আপনি বলেন? এত বড় সর্বনাশের হাত থেকে এবার কে বাঁচাবে মোদের? আপনি তো জানেন জগৎমা, মোর স্বামী এমনি অসুস্থ, দিন রাত তার লিগে কত প্রার্থনা করি, সব যদি এই মেয়েটার দোষে বৃথা যায়, ঠাকুর যদি মোর স্বামীর কোনো ক্ষতি। দেখেছো ডালি, আমি তোমাকে বারবার করে বলেছিলাম না এই নিয়মটা তুমি করো না। দেখলে তো এখন কি হলো, গ্রামের সবাই সবটা জানতে পেরে গেল। ওরা এখন কি করবে জানো? সবার সামনে তোমার সম্মানহানি করবে। না মাসি, না, আমি কোনো অন্যায় করিনি, কোনো ভুল করিনি। নিজের ইচ্ছায় ঈশ্বরের আরাধনা করার অধিকার সবার আছে, এতে কোনো পাপ নেই। তাই আমার জন্য কাউকে পাপের ভাগিদার হতে হয়েছে, এই কথাটা আমি বিশ্বাস করি। চুপ, একদম চুপ। কালা মুখ থেকে যদি আর একটা কথা বের করিস না, তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলে দেবো। খুব উঠছিলি না তুই ডালি, এবার দেখ কেমন ধপাস করে তোকে মাটিতে এনে ফেললাম। মোর মুখের কথা তো কেউ বিশ্বাস করতে চাইবে ক্লা? লালন তার জড়িবুটি ম্যাডামের লিখে খুব সাফাই গাইবে, তাই এইবার মু সত্যিটা বলার আগেই এই প্রমাণটা সবার সামনে পেশ করব, তারপর দেখি
ও ডাক্তারনি বেঁচে পালায় কোথায় বটে? আজ সব অপমানের শোধবোধ হবে ঢালি। তুই এবার বুঝবি কত ধানে কত চাল হয়। কেন করলি তুই এসব? কেন করলি বল? এতদিন ধরে আমাদের মিথ্যে কথাটা কেন বললি? কেন আমাদের গ্রামের রীতির অবিচার করলি? কেন অনাচার করলি বল? কোনো অনাচার করিনি, কোনো অন্যায় করিনি। হ্যাঁ, হয়তো আমি হয়তো সত্যিটা গোপন করেছিলাম, কিন্তু তার পেছনে ন্যায্য কারণ ছিল। বাবা বাবা, শোনো শোনো, তোমরা সবাই শোনো, দেখো দেখো এই মেয়েটার রাজপত্রটা দেখো। হ্যাঁ, কোনো অনাচার তুই করিস লাই না? এই রাক্ষসী, হ্যাঁ, এটাকে অন্যায় বলে না রে, এটাকে পাপ বলে, পাপ। তুই একটা পাপী, পাপী। স্বামীটাকে খেয়েছিস তো, এবার কি চেয়েছিস? মোদের গ্রামে এসে সব কটা ছেলেকে খাবি, শেষ করে দিবি সবাইকে। মা, তুই কি চাতা বলছিস? আমি কোনো জাতা কথা বলি নাই। তা জানার পর তুই এই ডাক্তারনির পক্ষটা লিখছিস? হ্যাঁ, লিখছি, কারণ মু জানি ও পায়া লয়, ও এটা সব কুসংস্কার চলছে এখানে। এই গায়ের জন্য এই জড়িবুটি ম্যাডাম কি কি করেছে, প্রাণপাত করে দিয়েছে। কি কি করেছে তুই জানিস? ও নিজের কথা না ভেবে সবার জন্য চিকিৎসা করেছে, নিজের জানটার কথা ভাবেনি, আর তুই বলছিস ও উপায় আছে? হ্যাঁ, দেখো গো, তোমরা সবাই দেখো, এই ডাক্তারনি আমার লালনের মাথাটা কেমন চিবিয়ে খেয়েছে। এ লালন বেটা, তুই অন্ধ হয়ে গেছিস রে, অন্ধ হয়ে গেছিস। চোখের ওপর থেকে পট্টিটা সরা, আমি তোর কাছে হাত জোর করছি, তাহলে তুই না সবটা দেখতে পারবি, সবটা বুঝতে পারবি। মা, মু এখন পরিষ্কার সব দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জানতে পারছি, তাই মু এই কথা বলছি। ও জড়িবুটি ম্যাডামের জন্য এই গায়ের কোনো ক্ষতি হচ্ছে না। ভুলে গেছিস তুই? ও বিশুর ছেলে মরতে বসেছিল, কি করে ওকে বাঁচিয়ে নিয়ে এলো? ও মাঝের পাড়ার হারেন্দা, ও কিরকম অবস্থা ছিল, কোথা থেকে কোথায় নিয়ে এলো এ জড়িবুটি ম্যাডাম। আর লক্ষার বউ, হ্যাঁ, ওর বাচ্চাটা পেটে মরে যাচ্ছিল, হ্যাঁ, ওকে তুই এ জড়িবুটি ম্যাডাম বাঁচিয়েছে। সব ভুলে যাচ্ছিস তুই? কিচ্ছু ভুলি নাই মু কোনো কথাটা ভুলি নাই। কিন্তু মু যদি তোকে বলি, যতদিন না ও ডাক্তার নিয়ে গায়ে এসছে, ততদিন